আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের মাঝে শেয়ার করছি মিষ্টি কুমড়ো শাক দিয়ে চিকেন রান্না। আশা করছি পুরো ভিডিওটি দেখবে এবং ভালো লাগবে। এখানে মিষ্টি কুমড়ো শাক ভালো করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি কয়েকটা আলুটাকেও কেটে নিয়েছি, আর নিয়েছি চিকেন। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে তেলে ভেজে নেব এবং আলুটাকেও ভেজে নেব। আসলে আমরা সবসময় চিকেন ভুনা করে থাকি, শুধু আলু দিয়েও রান্না করে থাকি। তো একই রান্না যদি একটু পার্থক্য করে খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমি সবসময় চেষ্টা করি একই খাবার একটু ভিন্ন ভিন্ন করে রান্না করার জন্য, কোন খাবারে কেমন টেস্ট সেটাও একটু বোঝার জন্য। তো আমার কাছে যেটা ভালো লাগে সেটাই তোমাদের মাঝে শেয়ার করে থাকি আমি। আশা করছি আমার বন্ধুরা ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবে। নতুন বন্ধু যারা আছো আমার ভিডিওটি দেখছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো কড়াইয়ে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার চিকেনগুলোকে ভেজে নেব। এভাবে চিকেনও খাওয়া হলো, সঙ্গে একটি শাকও খাওয়া হলো। এক ধরনের খাবার বারবার খেতে কিন্তু একঘেয়েমি লাগে। যে কোনো খাবারই মন দিয়ে রান্না করলে কিন্তু সেই খাবারটা টেস্ট বেড়ে যায়। রান্নাও একটি শিল্প, সেখানে মন দিয়ে করতে হয়। তো চিকেনটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, এবার তুলে রাখছি। ওই তেলের ভিতরে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে। প্রত্যেকের কমেন্টের অপেক্ষায় থাকি আমি। আলুটা ভেজে নিয়েছি, এবার ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এখন এখানে মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, আদা রসুন পেস্ট এবং লবণ। পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। তো মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা চিকেনটাকে দিয়ে কষিয়ে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি আলু। মিডিয়াম আঁচে আমি রান্না করে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার মিষ্টি কুমড়ো শাকটা আমি দিয়ে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মিষ্টি কুমড়ো শাক কিন্তু এমনিতেও ভীষণ ভালো লাগে খেতে, আমার কাছে খুবই ভালো লাগে। জানি না তোমাদের কার কাছে কেমন লাগে। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতো পানি এখানে অ্যাড করে দিচ্ছি। একবার হলে বন্ধুরা এভাবে শাক দিয়ে বাসায় ট্রাই করবে চিকেন রান্না, অবশ্যই ভালো লাগবে। তো এভাবে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব। তো ফাইনাল লুক দেখো, মিষ্টি কুমড়ো শাক দিয়ে চিকেন রান্না কেমন হয়েছে অবশ্যই বলবে। ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।